সবাইকে স্বাগতম। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একদম সহজ, দ্রুত আর দারুণ মজার একটি রেসিপি, বাটার এগ গার্লিক। যাদের রান্না করতে বেশি সময় নেই তাদের জন্য এই রেসিপিটি একেবারে পারফেক্ট। চলো শুরু করি আমাদের আজকের সুস্বাদু যাত্রা। বাটার গার্লিক এগ বানানোর জন্য আমি এখানে 8খানা ডিম ফাটিয়ে নিয়েছি। এর মধ্যে তারপর 2 চামচ চিলি ফ্লেক্স, স্বাদমতো নুন এবং 1 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে ফাটিয়ে নেব। যত ভালো করে ফেটাবো ততই ডিমের মধ্যে মশলাগুলো ভালো করে ঢুকে যাবে। এবার একটা ফ্রাইং প্যানে 2 চামচ সাদা তেল এবং 50 গ্রাম বাটার দিয়ে ভালো করে গরম হতে দেব জোর আঁচ করে। ভালো করে গরম হয়ে গেলে যে ডিমের ব্যাটারটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে ঢেলে দেব এবং আঁচটা কমিয়ে দেব এবং আস্তে আস্তে ছোট্ট ছোট্ট স্ক্র্যাম্বলড এগে আমি এটাকে পরিণত করব। ডিমটা আমাকে বেশি করে ভাজতে হবে না, কম আঁচ করে আস্তে আস্তে খুন্তি দিয়ে নেড়ে নেড়ে আমি স্ক্র্যাম্বলড এগে পরিণত করব এবং এক একটা টুকরো করে করে ছোট ছোট মাংসের মতো করে আমি কেটে নেব। ডিমটাকে এখানে আমি খুব বেশি ভাজছি না, ছোট্ট ছোট্ট টুকরো করে আমি কেটে নিচ্ছি স্ক্র্যাম্বলড এগ হিসেবে। দেখছেন আমাদের ছোট ছোট টুকরো করে ডিমটা কাটা হয়ে গেছে। এবার একটা প্লেটে আমি পুরো ডিমটা তুলে রেখেছি। এবার আমি ফ্রাইং প্যানে 2 চামচ সাদা তেল এবং 1 চামচ থেকে 2 চামচ বাটার দিয়ে আবার গরম হতে দিলাম। এবার গরম হয়ে গেলে তেলটা 2 থেকে 3 চামচ আমি রসুন কুচিয়ে রেখেছিলাম, সেই রসুন কুচানোগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম এবং এর মধ্যে দিয়ে দিলাম গোলমরিচের পাউডার 1 চামচ। তারপর দিলাম চিলি ফ্লেক্স 1 চামচ দিয়ে ভালো করে আমি নাড়তে শুরু করে দিলাম। এটা ততক্ষণ কম আঁচে নাড়তে হবে যতক্ষণ না এটা কাঁচা গন্ধ দূর হয়ে যায়। এরপর এর মধ্যে আমি 2 চামচ ময়দা দিয়ে দিলাম এবং কনস্ট্যান্টলি নাড়তে থাকলাম যেন নিচটা পুড়ে না যায় এবং খেয়াল রাখতে হবে আঁচটা যেন কম থাকে। যখন দেখবো হালকা ব্রাউন কালার হয়ে আসছে তখন এর মধ্যে আমি দিয়ে দেব 1 কাপ দুধ। 1 কাপ দুধ দিয়ে আমি আঁচটা লো মিডিয়াম ফ্লেম করে ভালো করে নাড়তে শুরু করে দেব। এরপর কিছুক্ষণ 5 থেকে 7 মিনিট ফুটে নেওয়ার পর এর মধ্যে আমি ধনেপাতা কুচি 2 চামচ কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। নাড়তে নাড়তে যখন দেখবেন ময়দাটা গাঢ় হয়ে আসছে তখন এর মধ্যে আমি স্ক্র্যাম্বলড এগগুলো দিয়ে দেব এবং দিয়ে কম আঁচে আস্তে আস্তে নাড়তে থাকবো। কম আঁচে না নাড়লে নিচটা ধরে যাবে এবং পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাহলে তৈরি আমাদের দারুণ মজার বাটার এগ গার্লিক। এটা আপনি খেতে পারেন টোস্টের সঙ্গে, রুটির সঙ্গে অথবা একদম সোজা গরম গরম যেমন আছে তেমন ভাবেই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে।